লিচু খাওয়া শেষ হতে না হতেই বাসায় আবারও আম চলে আসলো কার্টুন ভর্তি করে বাসা থেকে। এখন মৌসুমি ফলের সিজন, মৌসুমি ফলে চারিদিকে ভরে গেছে। বাজারে তো গেলে আম ছাড়া কিছুই মনে হয় দেখা যাচ্ছে না। বাসায় যদিও আম খুব ভালোভাবে পাকেনি, তারপরেও পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। ফল ফ্রুটসের সিজন যেহেতু ফলের ভিডিওটাই শেয়ার করছি। একে একে ফল আসছে বাড়ি থেকে, এখনও তো বাড়ি যায় নাই, মানে ঈদে যাব। তো দু একদিন আগেই আমগুলো আসছে। লিচুর ভিডিও তো শেয়ার করেছিলাম, আপনাদের অনেক পছন্দ হয়েছিল। তো লিচু শেষ হয়ে গিয়েছে গাছে, আর নাই, সেই মানে একবারই পাঠিয়েছে। আর আম তো দুইবার করে পাঠাই। তো আম এখনও পাকেইনি, তারপরেও আমার বাচ্চারা তো আম খেতে পছন্দ করে। আর গাছের ফল যেহেতু মানে ওরকম কিনতে হবে না বা ওরকম হিসাব নাই, এই জন্য আর কি পাকার আগেই কিছু পাঠিয়ে দিয়েছে। এক কার্টুনে যতটুকু ধরছে সেগুলোই পাঠিয়েছে। এখন হচ্ছে হিমসাগর আর ল্যাংড়া আম, এই দুইটা আমি পাকছে মোটামুটি, মানে দুই একটা পাকছে গাছে, তো ওরকমটাই দিয়েছে। তবে এখনও এক সপ্তাহ গাছে থাকলে একদম পারফেক্ট হতো, যদিও তারপরেও ব্যাপার না, গাছের ফল ফরমালিন মুক্ত আর অনেক মজা। তো পেকেছে, এখন খাচ্ছিলাম আর কি, তারপরে তো ভয়েস দিয়েছি। তো ভালোই ছিল আমগুলো একদম। তারপরেও গাছ থেকে টুপটুপ করে পড়ে পাকা আম, সেগুলো তো আর খেতে পারিনি এখনও। ইনশাল্লাহ বাড়িতে গেলে খাবো। তো যেগুলো আম নিয়ে আসছে সেগুলো তো আমি সাথে সাথেই কার্টুন থেকে বের করে নিচ্ছিলাম। আর এগুলো খুব দ্রুতই করতে হয়, তা না হলে গরমে ভাপে আমগুলো নষ্ট হয়ে যায়। আর আম সংরক্ষণ এভাবেই করবেন। আপনাদের সাথে একটু শেয়ার করি, আমগুলো যখন বাড়ি থেকে এরকম আসে আমি সবসময় এই কাজটা করি। যদি ফরমালিন না দেওয়া থাকে তাহলে আপনারাও এই কাজটা অবশ্যই করবেন। আমের যে বোটা ওখান থেকে ছাড়িয়ে আটাগুলো মুছে তারপরে রেখে দিবেন অবশ্যই। আর বোটা সহ যদি রাখেন তাহলে আটাটা সম্পূর্ণ আমের সাথে থেকে যায়, তারপরে মুখের দিক সাইডটা থেকে পচতে শুরু করে, মানে পচে যায় আর কি। বিশেষ করে হিমসাগর আমটা প্রচুর পরিমাণে পচে যায়, মানে আম পাকার সাথে সাথে কিন্তু পচতেও শুরু করে যদি বেশি পরিমাণে থাকে। আর যদি অল্প কিছু কিনে খাওয়া হয় তাহলে তো এভাবে বোঝা যায় না, কিন্তু বাসায় যখন নিয়ে আসা হয় অনেক বেশি পরিমাণে, তখন আসলে বোঝা যায়। তো আমাদের গাছের আমের সাইজগুলো দেখেন, মাশাল্লাহ এত বড় হয়েছে এবার আমগুলো, মানে দুইটাই 1 কেজি হয়ে গেছে এরকম, মানে প্রচুর বাড়ছে আর কি, আমের ওজন হয়েছে বেশ। মাশাল্লাহ আমগুলো দেখেন একদম ফ্রেশ ফরমালিন মুক্ত নিজেদের গাছের আম। এখানে বিন্দু পরিমাণে আসলে ভাবনা চিন্তা করার কিছু নাই। আর এগুলো হচ্ছে ল্যাংড়া আম। ল্যাংড়া আম তো সবারই অনেক পছন্দ, আমের রাজা বলতে হয়। তো আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ এই আমটা, তবে বেশি পরিমাণে দেয়নি, মানে যতটুকু হয়েছে আর কি, ধরছে ততটুকুই। আলহামদুলিল্লাহ এটুকুই ঈদ পর্যন্ত আমাদের খাওয়া হয়ে যাবে। তো আমি যেভাবে সংরক্ষণ করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি আম নিয়ে আসার সাথে সাথে বোটাটা ছাড়িয়ে তারপরে আটাগুলো বের করে তারপরে যে একটা বালতিতে নিয়ে নিয়েছি ধোয়ার জন্য, মানে ধুয়ে নিব খুব ভালো করে। আমের গা থেকে আটাগুলো পরিষ্কার করে নিব। অবশ্যই আপনারা এই কাজটা করবেন, আমি সব সময় করি। আমার একবার পচে গিয়েছিল আম, তারপর থেকে এভাবে সংরক্ষণ করি।